ব্যাপার? তুমি মন খারাপ করে দাঁড়াই রয়েছো, তোমার চোখে দেখি পানি। কই চোখে পানি? কিছু না। তুমি যেভাবে কাঁদতাছো তাতে বোঝা গেছে যে আমি দেশের বাইরে যাইতে পারবো না। আজকে যে আমার ফ্লাইট, এটা তো তুমি জানো। বিয়ের পরে আপনার স্যার আমি একদিনও রইছি। ঠিক আছে, আমি কেমনে থাকবো আপনার স্যার? শুনেন না, আপনার বিদেশ যাইতে হইব না। দেখো, আমি বিদেশ গেলে তুমি অনেক সুখে থাকবা। এখন তো তুমি কষ্টে না, আমি বিদেশ গেলে আমি মনে করি যে তুমি আরো সুখে থাকবে। আমার এই সুখ লাগবে না। যে সুখে আপনি আমার পাশে থাকবেন না, সেই সুখ দিয়ে আমি কি করব? আপনার বিদেশ যাইতে হইব না। তোমার জন্য ফোন কিনে আনছি। এই যে ফোনে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, টুইটার আপনার ফোন আপনার কাছে রেখে দেন, আমার ফোন লাগবে না। সব খুলে দিছি, তুমি ফোন রাখো। আমি আপনার সাথে কেমনে থাকবো? যেভাবে হোক মিলাই নিতে হবে। বাসায় আমার ছোট বোন আছে, তার সাথে মিলে থাকবা, দেখবা যে কিভাবে ভালো চলা যায়। আপনার সাথে থাকতে আমার অনেক কষ্ট হইব। আমার দিয়ে আপনি যাইয়েন না। কষ্ট হলেও তোমার মিলিয়ে নিতে হবে। তুমি বুঝবা যে আমি তোমার কাছেই, আমি তো দূরে না, যে তোমার কাছে আছি। এখন যেমন কাছে, তুমি অনুভব করবা যে এখন তোমার কাছে। এই যে যেমন ইমো খুলে দিছি, ফোন দিলে তুমি আমাকে দেখতে পাবা, আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবে। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। তাহলে রুমে চলো, আমাদের বাস করে দাও, আমি চলে যাবো। শুরু করছে দেখো কি। ইস, এই শয়তানটা যেদিন থেকে আমার বাড়িতে এসে আমার ভাই আমার ওই দিন থেকে আদর কমাইয়া দিছে। আমার ভাইয়ের ভালোবাসার মধ্যে তুই বাঘ বসাইছিস না, ভাইয়া খালি বিদেশ যাই এলো কলে আর বলে বিদেশ খালি পাঠাই লই, তারপরে তোরে দেখলাম। তোর একদিন কি আমার যে কদিন লাগে। শয়তান কুটনি, আমার কাছ থেকে আমার বাইরে গিয়ে আনিস না। এই বাড়ির থেকে তোরে তাড়ামি আমি। টাইম নিয়ে আইছে একটা। মেম, মেম। জি ভাইয়া। ভাইয়া, আমি তো বাইরে চলে যেতেছি জানো, তাহলে তোমার ভাবির দিকে লক্ষ্য রাখবা, আচ্ছা ঠিক তার আছে, যাতে তুমি কোনো টেনশন সমস্যা করো না হয়। হ্যাঁ, এবং বাড়ির কাজ কাম করবা, ভাবিকে কাজে হেল্প করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। সুমি, 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 আমার ব্যাগটা নিয়ে আসো। কি তুমি এখনো কান্না করতেছো? কই কান্দি? কান্দি না। তাহলে তোমার চোখ থেকে পানি কিসে? আমি থাকতে পারবো না আপনারা ছাড়া। আমার অনেক কষ্ট হইব। যেভাবে হোক তোমাকে মানিয়ে বুঝিয়ে থাকতে হবে। তোমাকে তো বলা হলো যে আমি যার জন্য যাচ্ছি সেটা তোমাদের সুখের জন্য। এটা তো আমার সুখের জন্য যাচ্ছি না, তোমাদের সুখের জন্য আমি যাচ্ছি। আচ্ছা, এই ব্যাগের ভিতরে আপনার ওষুধ সব কিছু দিয়ে দিছি, সময় মতো ওষুধটা খাইয়ে নিয়ে। তাহলে ভালো থেকো। কেঁদো না, আমি তো একবারে চলে যাচ্ছি না, আমি তো আবার আসবো। কি কাদা লাগবে না, তাহলে আমি যাই, হাসি মুখে বিদায় দাও। যা। যাব মিম, যাই ভাইয়া, বাবির দিকে লক্ষ্য রাখবে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না। তাহলে আসি আমি।
ডাকছো? না আমি ডাকি নাই, আরেকবারই মেয়ে এসে ডেকে গেছে তোমাকে। তোমার ভাইয়া এই মুহূর্তে ফোন দিছিল, কথা বলতেছিল। হ্যাঁ সারাদিন ওই ইমো ইমো করেই মরো, বাড়িতে যে কাজ আছে এই কাজ কে করবে? কি কাজ? সব কাজই তো আমি কইরা তারপরে ওর সাথে কথা বলতে গেছিলাম। সব কাজ করছো তুমি, উঠানের এই অবস্থা কেন? চোখে দেখো না, তোমার চোখে এগুলো পড়ে না ময়লা? এই নাও ধরো, ঝাড়ু দাও, পরিষ্কার করো তাড়াতাড়ি। নবাব জাতির মতো সারাদিন ফোন নিয়ে বসে থাকে। আরেকবার যদি দেখছি ফোন আসার মারা ভেঙে ফেলাম। যাও। এই এদিকে দেখো, এই নাও এগুলো সব পরিষ্কার করে আনবা। তাড়াতাড়ি করো, আমার দিকে তাকাই রইছো কেন? কতগুলো ফোন দিছে, কাজ করতে করতে একটা ফোনও রিসিভ করতে পারি নাই। আমার ভুল বুঝলো না তো, একটা ফোন দেই। হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছি, তুমি ভালো আছো? হ। কি করতেছো? কি করবো, বসে আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না, আমার কিসের অসুবিধা, আমি অনেক ভালো আছি। আমার জন্য তোমার একটু টেনশন করতে হবে না। মনে হচ্ছে যে তুমি কাঁদতেছো। না, কই কাঁদতাছি, আমি তো হাসতাছি, কাঁদতাছি না। তুমি ভালো থেকো, হ্যাঁ তুমি ভালো থেকো। সারাদিন খালি ফোন নিয়ে ব্যস্ত থাকা লাগে। কই সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত ছিলাম? আমি তো দেখেই তোমার কাছে আসছি নাকি। আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসো, যাও। তোমার ভাইয়ারা একটু কথা বলি দাও। অনেক কথা বলা হয়েছে, আর বলতে হবে না, ঠিক আছে? আর তুই আজকের পর থেকে ফোন চালাবি না। যা আমার জন্য নুডলস রান্না করে নিয়ে। মিম, মিম ফোনটা দাও, মিম ফোনটা দাও। আমার আজকে থেকে আর ফোন দিব না। আমি কেমনে ওর সাথে যোগাযোগ করব, কেমনে ওর সাথে কথা কম? হে আল্লাহ, আমি আর কি করব, আমি আর কি করব? কি ব্যাপার? বউরে খেলাম বিদেশের বাড়ি, না জানি কি করতেছে। সকালবেলা কথা বললাম, কিছু না বলেই ফোনটা কেটে দিল। কিছু হলো আমার বাড়িতে, না জানি কি হয়েছে, কথা বলতে পারতেছি না। কি কষ্ট লাগতেছে, মানে কেমন করে বোঝাবো, বোঝানোর মতো ভাষা পাইতেছি না। ফোনটাও ঢুকতেছে না, কি করব ভেবে পাচ্ছি না। দেখি আরেকবার চেষ্টা করে ঢুকে কিনা। এখনো বন্ধ বলতেছে, তাহলে হয়তো অনেক সমস্যা হয়েছে। যে করে হোক আমার খোঁজ দিতে হবে। ফোনে যখন পাচ্ছি না, তাহলে আমার বন্ধু মামুনের নাম্বার আছে, আমি মামুনের নাম্বারটা ট্রাই করে দেখি যে পাই কিনা। তাহলে দেখি যে মামুনের নাম্বারটা ট্রাই করি, পাই কিনা। জানি কই গেছে। এই সুযোগে যেভাবে হোক মামুন ভাইয়ের কাছে যাইতে হবে, ওর খবর নিতে হবে ও কই আছে। মামুন ভাই, মামুন ভাই। আরে ভাবি, কাঁদতেছেন কেন আপনি? মামুন ভাই, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? তোমার আমি অনেক খুঁজতেছি, কিন্তু পাই গেছি এখন। কোনো সমস্যা বাসায়? মামুন ভাই, আমার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছে?
আমার সাথে তো যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে। তোমার ভাইয়ের সাথে আমার আজকে সারাদিন যোগাযোগ হয়নি। মোবাইলটা মিম নিয়ে গেছে। তোমার ভাই যাওয়ার পরে আমার সাথে অনেক অত্যাচার করছে মিম। আমি তোমার ভাইরে কিছু কইতে পারতেছি না। তুমি একটু দেখো না ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি দেখতেছি কি করা যায়। তুমি এখনই ফোন দাও। তুমি দেখো তোমার ভাই কই আছে। দাও না ভাই, দাও না। বাহ মামুন ভাই বাহ, পরের বউয়ের সাথে মজা নিতে খুব মজাই লাগে তাই না? কি বলতেছো তুমি এগুলো? কি বলতেছি মানে তুমি বোঝো না? তাহলে আমি কি করতেছি এখানে? কি করতেছো তুমি? পরকীয়া করতেছো আর কি করতেছো? একদম চুপ, কোনো পরকীয়া কথা করতেছি বলবি না মানে? তুই। আমার ভাইকে বিদেশে পাঠিয়ে দিয়া টাকার জন্য তুই এখানে আরেকজনের সাথে পরকীয়া করিস আমার ভাইয়ের টাকা দিয়া? না, আজকে তোরে বাড়িতে নিয়ে আই, তারপরে তোর খবর আছে। না, আর ফার্দার যদি আমি আমার ভাবির সাথে তোমাকে দেখছি, দেখো, তুমি খবর আছে। যেটা দেখছো এটা সত্য না। একদম চুপ, আমি কিন্তু সবটাই দেখছি। দুইজনে হাত ধরাধরি করে খুব মজা নিতেছিলাম। চল বাড়ি চল আমার। যাই, দেখি কি করা যায়। দেখি শরীফকে ফোন দিয়ে খবরটা তো দিতে হবে। হ্যালো শরীফ, হ্যাঁ, তুই কই আছিস? আমি তো ভাই বাইরে, তুই তো জানিস যে আমি বাইরে আছি। বাড়ি গিয়ে কোনো খোঁজখবর রাখিস তুই? না, কি হয়েছে আমি তো ফোনে পাইতেছি না। তোর বাড়িতে তো অনেক সমস্যা, মিম তোর বউর সাথে অনেক অত্যাচার করতেছে। কি বলিস এগুলো? হ্যাঁ, তুই যেভাবে পারিস খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তোর বউয়ের ফোন মিম নিয়ে গেছে, তোর সাথে কোনো যোগাযোগ করতে দিতেছে না। আমার সাথে আসছিল, ওইটা দেখে মিম বলবো বুঝি কইরা তোর বউকে বাসায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মামুন, আমি যেভাবে হোক আসার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় বাসায়। আচ্ছা ঠিক আছে মামুন, তাহলে রাখি। হ্যাঁ, আচ্ছা। তুই আসার পর থেকে আমার ভাই আমার ভালোবাসে না। তুই আমার বাড়ি থেকে যাস না। মামুনির সাথে তোর ফষ্টি নষ্টি কতদিন ধরে চলতেছে বল? মিম, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না। বিশ্বাস করো তুমি। তুই কি আমার চোখ রে তাহলে অবিশ্বাস করাইতে চাস? হ্যাঁ, আমার চোখ মিথ্যা। মিম, প্লিজ আমার করো না। মিম, তুই আমার বাড়ি থেকে এখনই বেরো, এখনই বেরো। কত বড় কলিজা, আমার ভাইরে বিদেশ পাঠাই দিয়া আমারই বাড়িতে থেকে আমারই চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক করস না? মিম, বিশ্বাস করো ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না। ওর সাথে আমি একটা দরকারে গেছিলাম। তোর কি দরকার তুই আমারে বলতে পারতি? আমি কি বাড়িতে মরে গেছিলাম? তুই আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবি। মিম, আল্লাহ রে, আল্লাহ তুই আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলা আল্লাহ। কি পরীক্ষার মধ্যে। এই নে, যা আমার বাড়ি থেকে বের হয়ে যা। মিম, তোমার পায়ে পড়ে মিম। মিম, আমার এই বাড়ি থেকে তাড়াতাড়ি তাড়াই দিও না মিম। আমার এই বাড়িতে থাকতে দাও মিম। দাঁড়াও। ভাই আসলে এনে চলে আসো। অনেক হয়েছে, বাদ দেও এখন। কি করতেছো তুমি এগুলা? কি করবি? মামুন ভাই, একদম কোনো কথা বলবা না আমার পরিবারের ব্যাপারে, ঠিক আছে? আমার ভাইরে বিদেশ পাঠাই দিয়া তোমারই সাথে। তুমি যা দেখছো তা ভুল। তুমি চলে যাও আমি তোমাদের দুজনের হাত ধরাধরি দেখছি, এটা কি ভুল? আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভাবিকে তোমার বাসায় রাখতে চাইছো না, তাহলে আমি তোমার ভাবিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও, সেজন্য চলেন তো বাবু। আসছো তুমি, তাই না? না মামুন, আসেন আপনি আমার সাথে। আমি এই বাড়ি থেকে কই যাবো? না মামুন। আপনি আসেন আমার সাথে, যা, চলেন। তুই আমার বাড়ি থেকে বেরো যা। আপদ বিদায় হয়েছে। এইবার দেখো। চাচা বাড়িতে আছেন? চাচা, হ্যাঁ, কিসে কি ব্যাপার? এখন থেকে আপনার মেয়ে আপনার বাড়িতেই থাকবে। কিসে কিসের মা? হ্যাঁ, আমি বোধহয় আর আমার স্বামীর সংসার করতে পারলাম না। কেন আব্বা। কিসে? আমার কপাল পড়ে গেছে রে বাবা। কিসের শোনেন বাবু? চাচা, এখন থেকে ভাবি এই বাসায় থাকবে, আপনার কাছেই থাকবে। শরীফ যতদিন বিদেশ থেকে না আসে ততদিন ও আপনার কাছেই থাকবে। ওখানে কিসে? ওখানে যাই হোক ওটা আপনার শোনা লাগবে না, শরীফ আসুক তারপরে সবকিছু বললেই হবে। আর আপনাদের খরচ চালাতে যদি কোনো সমস্যা হয়, শরীফ আসার আগ পর্যন্ত আমি আপনাদের খরচ চালাবো, কিন্তু ভাবি আপনার কাছেই থাকবে, আর কোথাও যাবে না। ভাই গো, আচ্ছা, ভাই, ঠিক তোমার আছে। হাতে ধরি। না, না, শরীফ বাবু। একটু আমার সাথে কথা বলার যে ব্যবস্থা করে দাও ভাই। শরীফের সাথে আমার কথা হয়েছে, শরীফ আসতেছে যত তাড়াতাড়ি সম্ভব।
আপনি থাকেন, আমি আবারও যা দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আসো দেখি কি হয়েছে, কি করা যায়। আসো। মিম, মিম, কই মিম? কি ব্যাপার মিম? তোমাদের কি হয়েছে তোমার মাঝে আর তোমার ভাবির মাঝে? আমার কিছু হয় নাই, তোমার বউ পরকিয়া করতো তাই বাড়ি থেকে বের করে দিছি। মিথ্যে বলার জায়গা পাচ্ছ না? তুমি মনে করছো যে আমি কিছুই শুনিনি? শোনো শরীফ ভাইয়া, আমার ছোট থেকে মিথ্যা বলার অভ্যাস নাই, আর আমি মিথ্যা বলিও নাই। তুমি তাহলে মামুনকে কি? জিজ্ঞেস করে দেখো না, মামুন তো নিজেই তোমার বউকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। মামুনের সাথে কি বলছে না বলছে সেটা আমি সব শুনছি, মামুন এবং কি মামুনের সাথে আমার প্রতিদিন ফোনে কথা হয়। তুমি ভাবছো যে আমি কিছুই শুনিনি? চলো এখন যাবে আমার সাথে তোমার ভাবিকে নিয়ে আসার জন্য। কখনোই না, আমি কোথাও তুই এখন যাবে আমার সাথে, চল আমি যাবো না, ওই মহিলারা আমি এই বাড়িতে আনবো না। চল, তুই চল আমার সাথে, এখন যাবি তোর ভাবিকে এখন নিয়ে আসবি, যাবো না বলি নাই একবার? না হলে তোর অবস্থা খুব খারাপ হবে মিম। আমার যদি মৃত্যু হয় তারপরেও যাবো না। চল ছাড়ো বলছি, আমার বাড়িতে কখনোই ওই মেয়ে আনবো না আমি। মিম, ভালোভাবে বলছি যে তুই আমার সাথে চল, না হলে কিন্তু ভালো হবে না, পরিণাম খুব খারাপ হবে। তুমি কি করেছো না করেছো আমি কিন্তু সব জানি, জেনে শুনেও তোমাকে আমি নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো? চলো চল মিম, চল যা, তোর ভাবির পা ধরে ক্ষমা চা। ভালো আছে তুমি? তুমি আইসো, থাক, তুমি আর কেঁদো না। তুমি আমার আর যাইও না। আমি আর যাবো না কখনো। তুমি আইসো, তুমি আমার দিয়া আর যাইও না। ঠিক আছে, আমি তোমার থেকে আর কখনো যাবো না, তুমি আর কাঁদো না। তুই এখনো দাঁড়িয়ে আছিস, ক্ষমা চাচ্ছিস না তোর ভাবির পা ধরে? কিসের জন্য ক্ষমা চাবো? যে মেয়ের জন্য আমার ভাই আমার প্রতি থেকে ভালোবাসার জিনিসটাই উঠে নেয়, যে মেয়ের জন্য আমার চাওয়া পাওয়া বন্ধ হয়ে যায়, যে মেয়ের জন্য আমার ঘরে অশান্তি হয়, সেই মেয়ের কাছে আমি মাথা নিচু করব, তাও আবার তোমার বোন হইয়া? কিভাবে ভাবতে পারো তুমি? না না, আমি কোনোদিনও না। আমার কাছে তোমার মাপ চাইতে হবে না। আর আমি তোমার তো আমার নিজের বোনের মতো ভালোবাসছিলাম। আমি তো তোমারে কখনো আমার ননদের মতো দেখি নাই। দেখছিস কি বলতেছে, তোমার শুনছিস? তুমি যে আমারে কত অত্যাচার করছো, আমি তো তোমার ভাইরে কোনোদিনও কই নাই। তোমার ভাই আমার বারবার জিজ্ঞাসা করছে যে সুমি তোমার কি হয়েছে, আমি বলছি না আমার কিছু হয় নাই। আমি তো তোমার নামে একটা খারাপ কথা কই নাই। আমি তো তোমার আমার নিজের বোনের মতো ভালোবাসছিলাম। কিন্তু কেন মিম, কি অপরাধ করছিলাম? জঘন্য একটা অপরাধ আমার মাথার উপরে দিয়া বাড়ি থেকে বাইর করে দিছিলাম। আমি তোমার পা ধরছিলাম মিম, যে আমার একটু আমার স্বামীর বাড়ি থাকতে দাও। শুনছিস কি তোমার বলতেছে? মনে একটু মায়া হয় নাই আমার তুমি থাকতে তোর দাও মনের নাই। ভিতরে এখনো কি অনুতপ্তি হচ্ছে না? এরে মা, কি হয়েছে? আমি আমার তুমি ক্ষমা করে দাও। মিম, পাগল, তোর জায়গা তো আমার এরা আইছে, বুকে। কি হয়েছে? তুমি আইছো জামাই বাবাজি? হ্যাঁ বাবা, আপনি ভালো আছেন? কদিনের মধ্যে কি থেকে এগুলো, আমি এরকম আশা কোনোদিনও করছিলাম না বাবা। বাবা, এটা সামান্য একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা বড় কোনো বিষয় না। এর মধ্যে আসলে এরকম আমি ভাবতে পারি না, এরকম কিছু আশাই করতে পারিনি। আব্বা, কি কও না কও, এতদিন পরে আমার বোনের মতো ননদ আসছে, আমার ভাই আসছে, আমার স্বামী আসছে, ঘরে নিবা না? নেমো তো, অবশ্যই নেমো, নেমো না মানে? আব্বা, তুমি বাজারে যাও তো, তুমি বাজারে যাই বাজার আমার করে। জন্য আপনার মেয়ের অনেক কষ্ট হয়েছে, আমারে ক্ষমা করে দিন। যাক, ভুল মানুষের মধ্যে হয়, সবাই ক্ষমা করে দিছি, সবাই এখন ভালো হয়, সুখের সংসার সবাই হাতে নাও। আসো 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 আসো। তাহলে চলো, ভুল তো ভাঙলো তোমার, তুমি কিন্তু আমার থেকে আর যাবে না। আমি আর তোমাকে রেখে কখনো যাব না, খুশি তো? তাহলে চলো।